কি মোটিভেশন পেতে চান? জীবনে মোটিভেট হওয়াটা খুব দরকার। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতি থেকে, তোমার অভাব অনটন, তোমার এই আর্থিক অসচ্ছলতা থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে? না। তোমার খারাপ পরিস্থিতি থেকে, তোমার এই দুঃসময়ের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। তোমাকে বলবো, তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন করো, কারণ এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই। আর তারপর দেখো যে কে তোমাকে সফল হতে বাধা দেয়, কে তোমাকে তোমার পৌঁছাতে বাধা দেয়। মনে রাখবেন, ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা যা সহজ মনে হয়। তবে তার অর্থ এই নয় ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। হ্যাঁ, তোমার নিজের পথ তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না। তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ জানে না। তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাহিরে বেরিয়ে আসো। কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পাড়ি দিতে হবে। জেনে রেখো, সাফল্য আমাদেরকে বিশ্বাসের সাথে করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার ভেতর যদি হেরে যাওয়ার ভয় থাকে, তাহলে কখনো জেতার আশঙ্কা করো না। কারণ সূর্যের মতো হতে হলে রোজ তোমাকে সূর্যের মতো উঠতে হবে, সূর্যের মতো করে উঠতে হবে, আর এটাই নিয়ম। তাই সূর্যের মতো পুড়ে তোমার চারপাশটা আলোকিত করার চেষ্টা করো। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে, কানাকানি করছে, তখন বুঝবে যে তুমি সঠিক পথে আছো, তুমি তোমার সঠিক গন্তব্যে আছো। তাই কথায় কান দিয়ে তুমি তোমার জ্ঞান থেকে সরে যেও না। পরের পরামর্শ প্রাধান্য দিয়েও তুমি কখনোই তোমার নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না। কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই থাকতে পারে না। তোমার আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্য নিয়ে যাবে। তোমার গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে। আর তোমার জীবন এমন হওয়া উচিত যা তোমার সম্পর্কের মূল্য বুঝতে শেখাবে, এবং সবশেষে সম্পর্কটা এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে। তাই তোমার ভেতরে সাহস রাখো, সেই মুহূর্তটা আসবে। এই দুঃসময় থেকে যাবে না। তোমার খারাপ পরিস্থিতি চিরদিনই থেকে যাবে না। নিঃসন্দেহে নিঃসন্দেহে এই মুহূর্তটাও একদিন কেটে যাবে। হ্যাঁ, এই মুহূর্তটা একদিন গত হয়ে যাবে। শুধু ধৈর্য ধরতে শেখো, মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শেখো, চেষ্টা আর পরিশ্রমকে হৃদয়ে ধারণ করো। দেখবে তোমার ভালো সময় অবশ্যই আসবে। প্রিয় বন্ধু, তোমাকে বলবো, জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাসটা গড়ে তোলো। হ্যাঁ, জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে কথা শোনার চেষ্টা বেশি করো। কারণ তুমি হয়তো এটা আগেও শুনেছ, জ্ঞানীরা সবসময় কথা কম বলে, আজ কাজ বেশি করে। তাই তারা সফল হয়ে যায় আর অন্যের থেকে সবসময় সামনে এগিয়ে থাকে। তুমি যত কম কথা বলবে, তোমার সমস্যা আশঙ্কা তত কম হবে, আর তোমার কাছে সমাধানের পথটাও তত পরিষ্কার হবে। মনে রাখবে, লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়। আর যারা ঢেউয়ের ভয় থাকা সত্ত্বেও নৌকা পারাপার হয়, যারা ঢেউয়ের কোনো তোয়াক্কা না করেই নৌকায় উঠে যায়, দিন শেষে সেই মানুষটাই কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে। তাই জীবনের সমস্যা দেখে তোমার তোমার লক্ষ্য থেকে দূরে সরে যেও না। জীবন যত কষ্টই আসুক না কেন,
নিজেকে কখনো নিরুৎসাহিত করো না। মনে রাখবে, সূর্য যতই প্রবল হোক না কেন, সূর্য কখনো সাগরকে শুকিয়ে ফেলতে পারে না। আর ব্যর্থতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই, যখন আমরা হাল ছেড়ে দিই, নিজের উপর আর ভরসা রাখতে পারি না। তখনই আমাদের জীবনের ব্যর্থতা আসে, আর তখনই আমরা পরাজিত হয়ে যাই। ভেবে নিই যে না, আমার দ্বারা সফল হওয়া সম্ভব না, আমার দ্বারা আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। জেনে রেখো, অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়, যারা মেহনত করতে জানে না, ধৈর্য ধরতে জানে, দিন শেষে সাফল্যে তাদেরই হওয়ার কথা। তাই নিজেকে আলোকিত করতে হলে পরিশ্রম তোমাকে করে যেতেই হবে। কর্মের সাথে সম্পর্ক তোমাকে গড়ে তুলতেই হবে, আর সেই সম্পর্ক তোমাকে সফল বানিয়ে দেবে। হ্যাঁ, সেই সম্পর্কটাই তোমাকে একদিন সফল বানিয়ে দেবে, তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। মনে রেখো, আজ যেটা তোমার কর্ম হবে, কাল সেটা তোমার নাম হবে। বন্ধুরা, এই অগোছালো ভাষায় কিছু কথা বলে ফেললাম। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।